আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। আর আপনাদের জবাব দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রথমে একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ রায়হান মিয়া। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ এবং এই সময়ের উপযোগী আরেকটি প্রশ্ন করেছেন। আপনি লিখেছেন, আমার প্রশ্নটি হলো, ইসলামিক কার্টুন পিকচার তৈরি করা কি জায়েজ এবং ইসলামিক কার্টুন তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মেনে তৈরি করতে হবে? আসলে আমি একটি ইসলামিক পেজ পরিচালনা করি এবং সেই পেজ কার্টুন ইসলামিক পিকচার পোস্ট দেয় এবং এই ছবিগুলো ফেসবুকে আপলোড করলে কি গুনাহ হবে? আশা করি আমার প্রশ্নটির উত্তর দয়া করে দিবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিশেষ করে বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে, আলোচিত হচ্ছে এবং শেয়ার করা হচ্ছে। জি। এক নম্বর বিষয় হচ্ছে, ইসলাম কোনো প্রাণী পরিপূর্ণরূপে ওই প্রাণীর ছবি তৈরি করা অথবা অবয়ব তৈরি করা, যেটা মূর্তি জাতীয়, এটাকে হারাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেবে তারা হচ্ছে আল মুসাউউরুন, যারা এই ধরনের ছবি, এই ধরনের মূর্তি যারা তৈরি করবে। মুসাউউরুন শব্দটি এর থেকে, মুসাউউরুন যারা ছবি বা মূর্তি তৈরি করে তাদের কাছ থেকে যে ছবিটা আসে সে নাম আরবিতে সেটাকে তিনটি পরিভাষা ব্যবহার করা হয়। আসুয়ার মানে সুরা, অথবা আত-তাসওয়ির, তাসাউইর, অথবা আত-তামসিল অথবা তামাসিল, তামাসিল, এই সবগুলোই কাছাকাছি অর্থ। এগুলো দিয়ে বোঝানো হয় থাকে যেই জিনিসগুলোকে মানে পরিপূর্ণ একটা অবয়ব তৈরি করা হয়ে থাকে, পরিপূর্ণ একটা আকৃতি তৈরি করে দেওয়া হয়ে থাকে। এগুলো এটা অঙ্কন করা, এটা তৈরি করা পরিপূর্ণরূপে হারাম। এই মাসআলার মধ্যে কোনো যুগে ইসলামী শরিয়ার কোনো আলেম দ্বিমত পোষণ করেনি। যদি পরিপূর্ণ ছবি হয়ে থাকে তাহলে এটা হারাম হবে। পরিপূর্ণ ছবি এটা অঙ্কন করাও হারাম হবে। এই অঙ্কন করা, এই অঙ্কন করে দেয়ালে রাখা বা ঝুলিয়ে রাখা, এটাকেও হারাম তারা বলেছেন। এক্ষেত্রে মুতাআখিরিন, পরবর্তী যুগের আলেমদের একদল উলামায়ে কেরাম, অনেকেই মানে একদল উলামায়ে কেরামদের মধ্যে, মুহাক্কিকিনদের মধ্যে কেউ কেউ একথা বলেছেন যে না, এই ছবি যে অঙ্কন করা হয় থাকে, এই অঙ্কনটুকু যেহেতু এটা কিছুই না, এটা কাগজের মধ্যে অঙ্কন করা হয়েছে, এটা মানে মুছলে মুছে যাবে, পানি দিলে পড়ে যাবে, পানি দিলে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং না, এইটা নিষেধ করা হয়নি, এটা নিষেধের আওতায় আসবে না। আচ্ছা, এ বক্তব্য মুতাআখির আলেমদের মধ্যে কেউ কেউ দিয়েছেন, মুতাআখিরিন আলেমদের মধ্যে কেউ কেউ দিয়েছেন। বাকি এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সাথে, উদ্দেশ্যের সাথে আমরা দেখি যে ছবি অঙ্কন করাটা মানে কি নয়, ঠিক নয়, তাহলে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি যে নিষেধ করেছেন যে কারণে, সেই কারণটুকু এখানেও কিন্তু আছে, একই কারণ এখানে রয়ে গেছে। এজন্য এটাকে কি করা হয়েছে, বলা হয়েছে যে এটাও আসলেই হারাম, এবং এটাই মুতাকাদ্দিমিন প্রায় সবাই এবং মুতাআখিরিনদের মধ্যে কিছু সংখ্যক বাদ দিয়ে প্রায় সকলেই ঐক্যমতে বলেছেন যে এটি হারাম। বাকি রয়ে গিয়েছে যে মাসালাটি, সেটা হচ্ছে এই অঙ্কনের ক্ষেত্রে যদি এমন হয় যে পরিপূর্ণ কোনো ছবি নয়,
এই মর্মে মুসান্নাফের মধ্যে ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, যেহেতু আমাদের এই তার এই প্রোগ্রামে চলবে না, এটা আরেক প্রোগ্রাম করতে হবে। জি, এই জন্য আমি এগুলো বিস্তারিত বলতে পারবো না, বুঝতে পেরেছেন? ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ বিস্তারিত হাদিস বর্ণনা করেছেন, সালাফদের কাছ থেকে বর্ণনা করেছেন। কারণ ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি কর্ণ সালেসের লোক, হিজরি 3য় শতাব্দীর লোক, সুতরাং বোঝা গেছে কোন সময় থেকে তিনি কি করেছেন এগুলো বর্ণনা করেছেন। তো সেই ক্ষেত্রে যদি চোখ না থাকে, কান না থাকে, মুখ না থাকে, তাহলে এটি একটা ছবি, কিন্তু এটা জায়েজ। যদি মাথা না থাকে, এটা একটা ছবি, এটা জায়েজ। যেমনিভাবে কোন একটা অঙ্গ যদি আপনি অঙ্কন করে থাকেন, এটা কি জায়েজ, এটা জায়েজ, এটা জায়েজ। মানে কোন একটা ছবি যদি এমন হয় যে ছবিটা আসলে কোনো প্রাণীর ছবি, মানে হুবহু ছবি নয়, এই ধরনের কোনো ছবি নেই, এই ধরনের কোনো ছবি নয়, তাহলে এটা জায়েজ। তাহলে এই ধরনের কার্টুন যেগুলো আছে, মানে এগুলো যদি কেউ অঙ্কন করে থাকেন, তাহলে এই অঙ্কনটুকু জায়েজ। মুতাকাদ্দিমিনের মধ্যে অনেকে বলেছেন, মুতাআখিরিনদের মধ্যে অনেকে বলেছেন, এবং বিশুদ্ধ কথা হচ্ছে এটা জায়েজ। এই ধরনের ছবি করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র চোখ, কান, মুখ এগুলো মানে সুনির্দিষ্ট না থাকলেই যথেষ্ট। যেমনিভাবে জায়েজ রয়েছে, আপনি একটা প্রাণীর শুধু অবয়ব কি করলেন, এটাকে তাজলিল বলা হয় তাকে, মানে অবয়বটা খালি দেখালেন। যেমন একজন মানুষের আপনি অবয়ব দেখালেন কালো করে, এটাকে মানে স্লাইড করলেন, হ্যাঁ স্লাইড করলেন, শুধুমাত্র অবয়বটা দেখা গেল, এটাকে আরবিতে তাজলিল বলা হয় থাকে। মানে শুধুমাত্র মানে এর উপর আপনি মানে আলো দিলেন, আর কিছু না, ফোকাস করলেন, কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে মানে হাত আছে, পা আছে, মনে মাথার মতো আছে, কিন্তু আসলে কি না, অন্য কিছু বোঝা যাচ্ছে না। এটাও জায়েজ, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটাও জায়েজ। এই মাসআলার মধ্যে প্রায় সবাই একমত, এটা জায়েজের ব্যাপারে প্রায় সবাই একমত। আরেকটি মাসআলা রয়েছে, সেটা হলো ইমেজ। এখন যে ছবির কথা বলা হচ্ছে, এখন যে ছবির কথা বলা হচ্ছে, এই ছবিগুলো কিন্তু আসলে এটা কোনো অঙ্কন টঙ্কন কিছুই নেই এখানে, মানে এখানে কোনো অঙ্কনের কিছুই নেই, যেটা মানে এগুলো পুরোটাই হচ্ছে ইমেজ। এটা ইমেজ আকারে আসতেছে না, আগের ছবিগুলো হচ্ছে এটা ইমেজ। ইমেজের বিষয় নিয়ে এই যুগের উলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন। একদল উলামায়ে কেরামগণ বলেছেন যে ইমেজ এর ক্ষেত্রে মানে যদি মানে হুবহু ছবি না হয়, কেউ হুবহু ছবিকে জায়েজ বলেছেন, আমরা সেদিকে যাচ্ছি না, হুবহু ছবি না হয়, আর যদি সে কার্টুন টাইপের হয়ে থাকে, তাহলে এই ধরনের ছবি যদি কেউ অঙ্কন করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমি শর্ট করে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর এই ক্ষেত্রে যে মূলনীতি অনুসরণ করবেন, সেই মূলনীতি হচ্ছে, এক নম্বর হচ্ছে এমন কোনো ছবি অঙ্কন বা দেখানো বৈধ হবে না যাতে কোনো যৌন সুশ্রী আছে, এটা হারাম, একদম হারাম, এটা জায়েজ নেই। 2 নম্বর হচ্ছে এখানে এমন কোনো টেক্সট থাকবে না যে টেক্সট ইসলামী শরীয়তে কি করেছে, নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনি এই যে মৌলিক মূলনীতিটা ফলো করতে পারেন, তাহলে এর মাধ্যমে যদি আপনি দ্বীনের দাওয়াতে মানে কোনো এমন উদ্দেশ্য করেন যে কিছু ভালো কথা মানুষের কাছে তুলে ধরা যায় কিনা, মানে সেই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের কার্টুন অঙ্কন করে থাকেন অথবা এই ধরনের কিছু শেয়ার করে থাকেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা হারাম বা নিষিদ্ধ হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন পড়ছিলাম আবুল হুসাইন ভাই, আপনার একটি প্রশ্নের বিস্তারিত শায়েখ জবাব দিয়েছেন, আশুরা কি এবং কেন। আপনি আরো প্রশ্ন করেছেন, প্রতি বছর আশুরা এলে আমরা রোজা রাখি, রোজা কয়টা রাখার নিয়ম? অনেকে বলেন 2টা রাখতে হবে, আবার কেউ বলেন 1টা রাখলেও চলবে, আসলে কোনটা করতে হবে? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আশুরা সিয়াম আমরা কয়টা রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে আশুরা সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন। জি, শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুয়েলা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরা দিবসের সিয়াম পালনের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, শুধু আশুরার সিয়াম, অন্য কোনো দিনের কথা বলা হয়নি, মানে এই একদিনের সিয়ামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরের মধ্যে বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া ফি লাফজিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল-মাদিয়া, যে আল্লাহ তাআলার কাছে আমি আশা করি যে আল্লাহ তাআলা এই একদিনের সিয়ামের মাধ্যমে বিগত বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, গত বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন।
তাহলে বোঝা গেল যে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ, আর এটা একদিনের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামগণ আসলেন এবং বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরাও এই দিনের সিয়াম পালন করে থাকে, আর আমরাও সিয়াম পালন করি, এবং ইহুদিরা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সিয়ামের সাথে ইহুদিদের সিয়ামের কি হয়ে গেছে? ক্রস সাদৃশ্য হয়ে গেছে। তো আপনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মানহাজ হচ্ছে এটাই যে মানে তাদের ব্যাপারে শরীয়তের যে বিষয়গুলো অনুসরণযোগ্য সেগুলো ছাড়া অন্য ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ না করা। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরকে ইহুদিদের মুখালাফাত করতে বলেছেন, তাদের বিপরীত করতে বলেছেন, তাদের মানে মানে বৈসাদৃশ্য করতে বলেছেন, তাদের সাদৃশ্য যাতে না হয় আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি কি করবেন, কিছু বলবেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, যদি আমি আগামী বছর জীবিত থাকি, যে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, তাহলে লা আসুমান্না তাসা, আমি 9 তারিখও সিয়াম পালন করব। 9 তারিখও সিয়াম পালন করব। এর হাদিসে দুটি অর্থ, লা আসুমান্না তাসা, 9 তারিখ সিয়াম পালন করব, অথবা লা আসুমান্না তাসা মাআল আশির। এটাই জুমহুর আহলে হাদিস, জুমহুর উলামায়ে কেরামগণ গ্রহণ করেছেন, এই অর্থটা গ্রহণ করেছেন যে 10 তারিখের সাথে 9 তারিখের সিয়ামও পালন করব। যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একদল আহলে হাদিস এবং বর্ণনাকারী বলেছেন যে লা সুমান্না তাসে থেকে বোঝাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একদিন আগিয়ে নিয়ে আসতেন, 9 তারিখে বলতেন। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে 10 তারিখের সাথেই 9 তারিখের সিয়াম পালন করুন। এর উত্তম সিয়াম হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা। জি, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 9 তারিখে সিয়াম পালন করার কথা বলেছেন, কিন্তু পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন না, সিয়াম পালন করেন নাই। আচ্ছা, ওই দ্বিতীয়বার যে আর হ্যাঁ, পরবর্তীতে আর সিয়াম পালন করতে পারেন নাই। সেক্ষেত্রে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা হলো উত্তম। আর শুধু 10 তারিখে সিয়াম পালন করলেই সুন্নাহ আদায় হয়ে যাবে, ফজিলত পেয়ে যাবে। আচ্ছা। আর এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রিওয়ায়াত রয়েছে, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে। সনদকে শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ দাঈফও বলেছেন, অধিকাংশ আহলে হাদিস দাঈফ বলেছেন, তাহকিক হচ্ছে দাঈফ। কিন্তু জুমহুর উলামায়ে কেরামগণ এই হাদিসটা আমলযোগ্য বলেছেন, সেটা হচ্ছে সুমু ইয়াওমান ক্বাবলা ওয়া ইয়াওমান বা'দা, যে আশুরার আগের দিন এবং পরের দিন, মোট 3 দিন তোমরা সিয়াম পালন করো। তাহলে কেউ যদি 9, 10, 11 সিয়াম পালন করে থাকে, তার এই সিয়ামটাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, এটা হচ্ছে পরিপূর্ণ সিয়াম। পরিপূর্ণ এই জন্য বলেছেন যে কারণ ডেটের আগ পরের কারণে কোনোভাবে কি হয়ে যেতে পারে, হয়তো মিসিং হতে পারে। এই জন্য যদি আগে একদিন পরে একদিন করা হয়, তাহলে নিশ্চিত হয়ে যাবে যে তিনি কি করেছেন, আশুরার সিয়াম তার ঠিক মতো আদায় হয়েছে। এই জন্য কেউ যদি 3 দিন করেন সেটাও করতে পারেন। তবে উত্তম কি বলতে পারি আমরা 3 দিন করাটা? 3 দিন করলে তাহলে 3 দিন করলে 2টি ফজিলত পাবে। একটা হচ্ছে এই মাসের মুহররম মাসের যেই 3 দিনের যে সিয়াম পালন করার কথা রয়েছে, এই সিয়ামের ফজিলত পেয়ে যাবেন। পাশাপাশি তিনি আশুরার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। আর এক্ষেত্রে যদি কেউ 2টি সিয়াম পালন করেন, তিনি সেটা করতে পারেন। আর যদি কারো সামর্থ্যের ঘাটতি থাকে, হতে পারে মানুষ অসুস্থ, মানুষ প্রচুর রয়েছে, মানে অনেক সিয়াম পালন করতে পারে না, যদি এমন ব্যক্তি হয়ে থাকে, তাহলে তিনি একটি সিয়ামও যদি পালন করে থাকে, তাহলে এর মাধ্যমে সুন্নাত আদায় হয়ে যাবে এবং ফজিলত পেয়ে যাবেন। জি, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ ভাই আবুল হোসাইন। আপনি এমন প্রশ্ন করেছেন যে লম্বা আলোচনা হয়ে যাচ্ছে আর কি, প্রয়োজনেই। আপনি আরো প্রশ্ন করেছেন যে আশুরা এলে আমাদের পাড়ায় কিছু লোক ঢাক ঢোল বাজিয়ে হাই হোসেন করে মাতম করেন, তারা বুকে পিঠে চাকু মারেন, এটা কি ইসলাম সম্মত? ধন্যবাদ, এই ব্যাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, এটা একেবারেই খারাপ কাজ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, যে এরা আমার অন্তর্ভুক্তই হবে না যারা বুক চাপড়াবে এবং নিজেকে রক্তাক্ত করবে। সুতরাং মাতম করা, মুরসিয়া গাওয়া এবং বুক চাপড়ানো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, মানে শোকের বহিঃপ্রকাশ ঘটানো, এটি ইসলামী কালচার নয়, এটি হচ্ছে জাহেলি কালচার। এবং এই কাজটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, এখান থেকে জুমহুর আহলে হাদিসগণ এই অর্থ নিয়েছেন যে এই কাজটি ন্যূনতম হুকুম হচ্ছে, মানে এটা হারাম, এটা কুফরি পর্যায়ের বিষয়। তাই এটা ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই জায়েজ নেই। আর
আমরা জানি যে আশুরার যে ঘটনা সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ফেরাউন সম্প্রদায়ের থেকে পরিত্রাণের কারণেই এই ঘটনা ঘটেছে এবং এইটাই নির্দেশ দেওয়া হয়েছে। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের নির্দেশনা হচ্ছে সিয়াম পালন করা। সুতরাং সিয়াম পালন না করে যারা এই কাজটুকু করছেন শিয়া রাফিজি সম্প্রদায়ের অনুসরণ করে, সেটা হচ্ছে কেউ বুক চাপড়ায়, দেখা যায় যে কেউ বিভিন্ন ধরনের এটাকে কি বলা হয় থাকে মানে আঘাতকারী বস্তু দিয়ে মানে ব্লেড ইত্যাদি দিয়ে তারপরে গায়ে পিঠে আঘাত করে রক্তাক্ত করে, হ্যাঁ, এবং নিজেকে বুঝায় যে এর মাধ্যমে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রমাণ করছেন। ইসলামী শরীয়তের মধ্যে ভালোবাসার প্রমাণ একটাই, সেটা হচ্ছে মানে কোনো বান্দা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে তাহলে তাকে ভালোবাসবে কিভাবে? ভালোবাসার পদ্ধতি হচ্ছে সে যে কাজগুলো করেছে, সে যাকে ভালোবেসেছে, সে যার প্রতি কোনো ধরনের খারাপ কোনো কিছু করতে নিষেধ করেছে, সেগুলোকে ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসা। অন্যথায় ইসলামে আর কোনো ভালোবাসা এলাও না। তাই এই ক্ষেত্রে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা যদি কেউ এভাবে প্রকাশ করে থাকেন, এই কাজগুলো সম্পূর্ণরূপে গর্হিত, নিষিদ্ধ। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও এগুলোকে কুফরি বলেছেন। তার মধ্যে এই বিলাপ করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটা মিনাল কুফরি। জি মোহতারাম, যথার্থই আপনি যে আলোচনা করলেন, আপনার আলোচনার মতোই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও বলেছেন তার মহররম কবিতায়, তিনি বলেছেন ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহি না। আপনার আলোচনার সাথে কবির কথা একদম মিলে গেল। দর্শক, ভাই আবুল হোসাইন, আপনি প্রশ্ন আরও করেছেন, আমরা আসছি আপনার প্রশ্নে। আপনি আরও প্রশ্ন করেছেন যে আশুরা এলে অনেকে প্যান্ডেল টানিয়ে বিরাট আয়োজন করে থাকেন, তারা গরু কেটে খিচুড়ি রান্না করেন এবং গরিব দুঃখী সহ প্রতিবেশীদের খাওয়ান, এটা কি করা যাবে? না, এই নিয়মিত কাজ, এর আনুষ্ঠানিকতা করা এটি বেদাত হবে। কারণ এই দিন উপলক্ষে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। এটা আবিষ্কার করেছে সর্বপ্রথম নাসিবি সম্প্রদায়, যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বিরোধী ছিল, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যারা দুশমনী করেছে, তারা এই দিনটাকে উৎসব মুখর দিন হিসেবে গ্রহণ করেছে। আমরা এই দিনটাকে মানে না শোকের দিন মনে করে থাকি, কোনো সন্দেহ নেই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মানে সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড, এটা যে জঘন্যতম অপরাধ, এটা আমরা মানে ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং সেটা আমরা বলে থাকি। কিন্তু ইসলাম কোনো দিনকে শোকের দিন ঘোষণা করে না, কারণ দিন তো আল্লাহর সৃষ্টি, দিন কোনোদিন শোকের দিন হয় না। এই জন্য আমরা এই দিনটাকে না শোকের দিন মনে করে থাকি, না আবার এই দিনটাকে এটা আনন্দ উৎসব বহিঃপ্রকাশ করার জন্য যে এটাকে আমরা উৎসবের দিবস মনে করে থাকি। উৎসবের দিবস আমাদের কাছে নির্দিষ্ট, ঈদাইন নির্দিষ্ট করা রয়েছে। সুতরাং ইসলাম হচ্ছে অনুসরণ করবো আমরা যেভাবে এসেছে সেভাবে। এক্ষেত্রে প্যান্ডেল লাগাবেন, গরু জবে করবেন, খিচুড়ি খাওয়াবেন, ঢোল বাজাবেন, এই কাজগুলি সবগুলি নাসিবীদের কাছ থেকে এসেছে, একেবারেই হারাম ও গর্হিত কাজ এবং এগুলো বেদাতি কাজ। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রায় সবগুলোর প্রশ্নের উত্তর দেয়া হলো, আগামীতেও লিখবেন আশা করছি। মোহতারাম, আজকে আর হাতের সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে চিঠি লিখতে চান তাদের জন্য ঠিকানা বলছি। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার